বৈশাখীস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি চিকেনের লাল ঝোল। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে একটা বোলের মধ্যে চিকেনগুলো ধুয়ে নিয়ে নিয়েছি। 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর একটুখানি গরম মশলা দিয়ে দই দিয়ে দিলাম। দইটাকে দিয়ে ভালো করে মেখে নেব। দইটা মাখা হয়ে গেলে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু চিকেন মশলা দিয়ে আবার মেখে আধা ঘন্টার জন্য আমরা রেখে দেবো। এবার কড়া গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা ভালো করে গরম করে নিতে হবে। সর্ষের তেল গরম হয়ে গেলে ডুমো ডুমো করা আলুগুলোকে একে একে সব ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে দিচ্ছি। ওই তেলে কিছু গরম মশলা অ্যাড করব আমি। ভালো করে একটু ভেজে নিয়ে যখন একটু ভালো গন্ধ আসবে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলোও লাল লাল করে আমরা ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার কুচো কুচো করে টমেটো দিয়ে দিলাম। আমি একটা বড় টমেটো নিয়েছি। একটু 1 চামচ আদা রসুন বাটা দিলাম, কারণ হলো আমি ম্যারিনেট করার সময় 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি। সেই হিসেবে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি। নুন পরিমাণ মতন দিয়ে দেবো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। আর কোনো মশলা দেবো না, কারণ আমি ম্যারিনেট করার সময় সব মশলা দিয়ে রেখেছিলাম। এইটা কষানো হয়ে গেছে। হয়ে যেতে এবার মাংসগুলো আমি দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। এবার ঢাকা দিয়ে আমি চিকেনগুলোকে সেদ্ধ করব। এবার মাঝে মাঝে ঢাকনাটা খুলে ভালো করে নাড়িয়ে নেব। এবার আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে মিক্স করে নাড়িয়ে তারপর ঢাকনাটা আবার দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবার ভালো করে নাড়িয়ে এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল আমি দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে সেদ্ধ করতে দেবো। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। একটু ভালো করেই সেদ্ধ করতে হবে যেন আলুগুলো ভালো করে গলে যায়। ঝোল কমপ্লিট হয়ে গেছে। এবার উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে নাড়িয়ে নেব। আমি গরম মশলাও দিয়েছি, যেটা আমি স্কিপ করে গেছি। নাড়িয়ালেই কমপ্লিট চিকেনের লাল ঝোল। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।